সৈয়দ ফররুক আহমদ একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। এই বাঙালি কবি মুসলিম রেনেসাঁর কবি হিসাবে পরিচিতি লাভ করেন। তিনি বাংলা কাব্য জগতের সর্বাধিক সনেট রচয়িতা। তার কবিতায় বাংলার অধপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। বিংশ শতাব্দীর এই কবি ইসলামী ভাবধারার বাহক হলেও তার কবিতা প্রকরণ কৌশল, শব্দচয়ন এবং বাক প্রতিমার অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আধুনিকতার সকল লক্ষণ তার কবিতায় পরিব্যাপ্ত। তার কবিতায় রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতা পরিস্ফুট। সাত সাগরের মাঝে কাব্যগ্রন্থে তিনি যে কাব্য ভাষার সৃষ্টি করেছেন তা স্বতন্ত্র এবং এ গ্রন্থ তার এক অমর সৃষ্টি। সৈয়দ ফররুক আহমদের জন্ম 1918 খ্রিস্টাব্দে তৎকালীন যশোর জেলার অন্তর্গত মাগুরার শ্রীপুর উপজেলার মাজাইল গ্রামের সৈয়দ বংশে। তার বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। ফররুক আহমদের মায়ের নাম রওশন আক্তার। 1942 সালের নভেম্বর মাসে আপন খালাতো বোন সৈয়দা তৈয়বা খাতুন লিলির সঙ্গে ফররুক আহমদের বিয়ে হয়। তার নিজের বিয়ে উপলক্ষে ফররুক উপহার নামে একটি কবিতা লেখেন, যা সওগাত পত্রিকায় অগ্রহায়ণ মাসে 1349 সংখ্যায় ছাপা হয়। ফররুক আহমদ খুলনা জেলা স্কুল থেকে 1937 সালে মেট্রিক এবং কলকাতার রিপন কলেজ থেকে 1339 সালে আইএ পাশ করেন। এরপর স্কটিশ চার্চ কলেজে দর্শন এবং ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন। ছাত্রাবস্থায় তিনি বামপন্থী রাজনীতিতে ঝুঁকে পড়েন, তবে 40-এর দশকে তার রাজনৈতিক বিশ্বাসে পরিবর্তন আসে। তিনি ভারত বিভাগ তথা পাকিস্তান আন্দোলনের সমর্থন করেন। ফররুক আহমদের কর্মজীবন শুরু হয় কলকাতায়। তিনি 1943 সালে আইজি প্রিজন অফিসে, 1944 সালে সিভিল সাপ্লাইতে এবং 1946 সালে জলপাইগুড়িতে একটি ফার্মে চাকরি করেন। 1945 সালে তিনি মাসিক মোহাম্মদীয়র ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব পালন শুরু করেন, তবে শেষ পর্যন্ত স্থায়ীভাবে চাকরি করেন ঢাকা বেতারে। দেশ বিভাগের পর 1948 সালে ফররুক আহমদ কলকাতা থেকে ঢাকায় চলে এসে ঢাকা বেতারে যোগ দেন। এখানেই প্রথমে অনিয়মিত হিসাবে এবং পরে নিয়মিত স্টাফ আর্টিস্ট হিসাবে 1972 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় কবি। ফররুক আহমদ সনেট রচনা করেছেন। তার রচনায় ধর্মীয় ভাবধারার প্রভাব দেখা যায়। এছাড়া আরবি ও ফার্সি শব্দের প্রাচুর্য তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। ইসলামী ঐতিহ্যের প্রতি ছিল তার অগাধ আস্থা, তবে তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে বাংলার সমর্থন করতেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই কবি ফররুক আহমদ মাসিক সওগাতের আশ্বিন 1354 সংখ্যায় পাকিস্তান রাষ্ট্রভাষা ও সাহিত্য নিবন্ধে লেখেন, গণতান্ত্রিক বিচারে যেখানে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত, সেখানে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষাকে পর্যন্ত তারা অন্য একটি প্রাদেশিক ভাষায় রূপান্তরিত করতে চান। তাদের উদ্দেশ্য অসৎ। পূর্ব পাকিস্তানের সকল অধিবাসীর সাথে আমি এই প্রকার অসাধু প্রতারকদের বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ফররুক আহমদের কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য সাত সাগরের মাঝি, নতুন কবিতা, সিরাজাম মুনিরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, ধোলাই কাব্য, হাতেম তাই, নতুন লেখা, কাফেলা ইত্যাদি। শিশুদের জন্য তিনি নানা গ্রন্থ রচনা করেন। এর মধ্যে পাখির বাসা, হরফের ছড়া, চাঁদের আসর, ছড়ার আসর, ফুলের জলসা ইত্যাদি। 1960 সালে ফররুক আহমদ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। কবি ফররুক আহমদ 1965 সনে প্রেসিডেন্ট পদক, প্রাইড অফ পারফরমেন্স এবং 1966 সালে পান আদমজী সাহিত্য পুরস্কার ও তাকে ইউনেস্কো পুরস্কার প্রদান করা হয়। 1977 ও 1980 সালে তাকে যথাক্রমে মরণোত্তর 21 পদক ও স্বাধীনতা পদক দেওয়া হয়। ফররুক আহমদ 1974 সালের 19 অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন। তিনি তার কবিতায় সমাজের অবহেলিত মানুষের কথা লিখে গেলেও তার জীবনে তাকে বহু দুঃখ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়েছে। মূলত ইসলামী আদর্শ লালন করার কারণেই তাকে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে। ঢাকা বেতার থেকে তার চাকরি চলে যায়। তার এক ছেলে ডাক্তারি পড়েছিল, টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে হয়। চিকিৎসার অভাবে এক মেয়ে মারা যায়। তখন রমজান মাস ছিল। টাকার অভাবে ও শারীরিক অসুস্থতার কারণে না খেয়ে রোজা রাখতেন তিনি। 27শে রমজান ইন্তেকাল করেন কবি। তাকে কোথায় দাফন করা হবে তা নিয়ে সমস্যা দেখা দেয়। প্রখ্যাত সাংবাদিক আসাদুদ্দৌলা রেজা সহ অনেকেই সরকারিভাবে কোনো জায়গা পাওয়া যায় কিনা সে চেষ্টা করলেন, কিন্তু সরকারিভাবে কোনো জায়গা পাওয়া যায়নি।
অবশেষে কবি বেনজির আহমদ তার শাহজাহানপুরের পারিবারিক গোরস্থানে কবিকে দাফন করার জায়গা দান করেন। কবি ফররুখ আহমদের করুণ পরিণতি দেখে আহমদ ছফা লেখেন, আজকের সমগ্র বাংলা সাহিত্যে ফররুখ আহমদের মতো একজনও শক্তিশালী স্রষ্টা নেই। এমন একজন স্রষ্টা অনাহারী রেখে তিলে তিলে মরতে বাধ্য করেছি আমরা। ভবিষ্যৎ বংশধর আমাদের ক্ষমা করবে না।